এই শ্রীময়ী, মেসোমশাই মাসিমা এসেছেন, একটু চা কফি কিছু দাও। হ্যাঁ আনছি, এক্ষুনি চা আনছি। ব্যস্ত হতে হবে না বৌমা, তুমি একটু বসো না, আমরা একটু কথাবার্তা বলি। আমি একটু চাটা নিয়ে আসি বাবা, এক্ষুনি আসছি। বউয়ের মনটাও ভালো নেই, কথা বলতে পারছে না, চোখে জল এসে যাচ্ছে। কি যে হয়েছে সংসারে আমি কিছু বুঝতেই পারছি না। কেউ তো খুলে কিছু বলে না, কি যে অশান্তি মনের মধ্যে। চাঁদ বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ভালো আছো তো? আমি একদম ভালো আছি জেঠিমা, তুমি শুধু শুধু বিচলিত হচ্ছ। একদম ঠিক আছে, শ্রীময়ী একা আছে, তুমি তো যাও না। হ্যাঁ, বৌমা কোথায় গেল দেখি। রোহিত, মেসোমশাই, এবার আমার যাবার সময় চলে এসেছে, আর বেশি দিন নেই। আমার একটাই প্রার্থনা আপনার কাছে, শ্রীময়ীকে দেখবেন। আমি চলে গেলে না ও বিহ্বল হয়ে পড়বে। ও তো শুধু আপনার বৌমা নয়, আপনার মেয়ে। এসব কথা বলো না রোহিত, তার থেকে ঈশ্বর বরঞ্চ আমাদের তুলে নিক। ছি 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 ছি, তোমার জীবনে বেঁচে থাকার কত দরকার আছে বলো তো রোহিত। বৌমা সবে একটু সুখের মুখ দেখেছে, কত লোকের বিপদের পাশে থাকো তুমি। তুমি কোথায় যাবে? কোথাও যাবে না, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে কেউ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে না রোহিত, কেউ না। আমরা সবাই মিলে তোমাকে আগলে রাখবো। মাসিমা, ঈশ্বর আপনাদের মতন আবেগপ্রবণ নন, উনি ঘোর যুক্তিবাদী। ওনার একটাই যুক্তি, তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন আমার কাছে চলে আসবে। যেতে মাসিমা আমার না কোনো আক্ষেপ নেই, ভয় নেই। আমি যে কদিন বেঁচেছি খুব ভালোভাবে বেঁচেছি মাসিমা। লড়াই করেছি, পরিশ্রম করেছি, কত দেশ ঘুরেছি, কত লোকের সঙ্গে মিশেছি, কত লোককে ভালোবেসেছি, লোকের ভালো করার চেষ্টা করেছি। জ্ঞান তো আমি কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি। আমার কোনো আক্ষেপ নেই মাসিমা, শুধু একটাই, আমি চলে গেলে শ্রীময়ী না খুব অসহায় হয়ে পড়বে, খুব একা হয়ে যাবে। না, আমি জানি যে আপনারা সবাই আছেন ওর পাশে, ওকে দেখবেন, কিন্তু কেন জানি মনটা খুব আকুল হয়ে থাকে সবসময়। বড় অপরাধ বোধে ভুগছি রোহিত। কিসের অপরাধ বোধ মেসোমশাই? এই অপরাধ বোধ, দেখো আমার এত বয়স হয়েছে, এখন আমি বেঁচে আছি, অথচ আমার কিন্তু কোনো কাজকর্ম নেই। অথচ তুমি। কে বলেছে মেসোমশাই আপনার কোনো কাজ নেই? আপনি তো শ্রীময়ীকে আগলে রাখবেন, বাবার মতো ওকে দেখবেন, এটাই তো আপনার সবচেয়ে বড় কাজ। সেই কাজটা তো তুমি আমার থেকে 1000 গুণ বেশি ভালো করতে পারতে।
যাওয়ার ওপর তো আমার কোনো হাত নেই মেসোমশাই। ওই একটা মাস তোমাকে শেষ করে দিল। ওই একটা মাস তো ওষুধপত্র কিচ্ছু বললো না, তাতে তুমি আরো অসুস্থ হয়ে পড়লে। আমি তো পরে শুনেছি সব। তোমাকে ডাক্তারবাবু তাড়াতাড়ি ডেকেছিলেন, আর তুমি এক মাস দেরি করে ফেললে। তুমি তো ডাক্তারবাবুর কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতে পারতে যে আর সুযোগ আছে কিনা। আরে টেলিফোনে শুনে কি উনি বলে দিতে পারলেন আর কোনো সুযোগ নেই? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি কথা বলেছি ওনার সাথে। আচ্ছা, সত্যিই উনি বলেছেন যে আর কোনো সুযোগ নেই। কিন্তু আমি তো থেমে থাকবো না বাবা। আমি আরো দুজন ডাক্তারের সাথে কথা বলেছি। আমি তাদের সাথেও আলোচনা করব, দেখি তারা কি বলে। শ্রীময়ী, আমাকে নিয়ে না আর টানা হ্যাচড়া করো না। শেষ কটা দিন আমি বাড়িতেই থাকতে চাই সবার মধ্যে। কথা শুনছেন বাবা? শুনছেন ও কি বলছে? কি স্বার্থপর সত্যি রোহিত, এত স্বার্থপর তুমি। ড্যাং ড্যাং করে তুমি চলে যাবে, যারা রয়ে যাবে তাদের কথা কিন্তু তুমি একবারও ভাবছো না। তোমার একবারের জন্য মনে হচ্ছে না যে তুমি চলে গেলে আমি কি করে থাকবো। ও কিন্তু একবারও ভাবছে না আমার কথাটা বাবা। তুমি চলে গেলে আমার জীবনটা তো সাদা কাগজের মতন হয়ে যাবে। সেই সাদা কাগজটা নিয়ে আমি কি করব রোহিত? আমি কি করব জীবনটাকে নিয়ে বলো তো? বৌমা তুমি একটু শক্ত হও, একটু শক্ত হও মা। অনেক যুদ্ধ তুমি জয় করেছো। এটা অনেক কঠিন যুদ্ধ, এই কঠিন যুদ্ধ তোমাকে জয় করতে হবে। জানেন তো বাবা, রোহিত ধরেই নিয়েছে যে ও আর বাঁচবে না। ও যদি একটু মনের জোর রাখতো না তাহলে। বৌমা, রোহিতের জন্য যা করণীয় তুমি সব করো বৌমা। সংসারের কথা ভেবো না। তোমার সংসারে ভার এখন আমাদের ওপরে। তোমরা নিশ্চয়ই কিছু আমার কাছে গোপন করছো। কি হয়েছে তোমাদের? এত কান্নাকাটি করছো কেন? জেঠিমা, তুমি তো জানোই যে আমার শরীর খারাপ করলে শ্রীময়ীর মন খারাপ হয়ে যায়। শরীরটা কদিন তো আমার বশে নেই, সেই কারণে। জেঠিমা, আপনার চাঁদ বাবা মিথ্যে কথা বলছে, সম্পূর্ণরূপে মিথ্যে কথা। জেঠিমা, আমি আপনাকে সত্যিটা বলছি, আপনার চাঁদ বাবার শরীর ভালো নেই। এই যে এক মাস ওকে আটকে রেখেছিল না, ও তো ওষুধ খায়নি, খাবার খায়নি, যে ট্রিটমেন্টটা ওর হওয়ার কথা কিচ্ছু হয়নি। সেই জন্য রোহিতের ভেতরে যে অসুখটা ছিল সেটা একেবারে চাগার দিয়ে উঠেছে, মানে মাথা চাড়া দিয়ে উঠেছে, বুঝেছেন তো? চলে যাবে ও, আপনাকে আমাকে দুজনকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ জেঠিমা, আপনি একটু আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না, ও এত স্বার্থপর কেন? কেন এত স্বার্থপর? কেন ওর স্বার্থপরের মতন আমাকে ছেড়ে চলে যাবে? একটু জিজ্ঞেস করুন না জেঠিমা, জিজ্ঞেস করুন ওকে। শ্রীময়ী প্লিজ, আমি আস্তে দেখছো, জল খাবে, জল খাবে। দেখুন বাবা কি অবস্থা, দেখুন এইরকমই, জানেন তো এখন একটুতেই হাঁপিয়ে যায়, বেশি কথা বলতে পারে না, প্রত্যেক দিন একটু একটু করে ডিটোরিয়েট করছে।